ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবল ভাবে জন্মালো, ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করে দেওয়ার জন্য, জবাই করে দেওয়ার জন্য আদেশ করছেন। তিনি আল্লাহ তাআলার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন। এসে 13 বছর পর নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন। কিন্তু এই ছেলেকেও তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার আদেশে তাকে জবাই করতে হবে। তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন। বাবা ছেলের কনভারসেশনটা কেমন ছিল আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতে খুব চমৎকার ভাবে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাইল যখন একটু হাঁটতে পারে, দৌড়াতে পারে, ছোটাছুটি করতে পারে, এই বয়সে যখন পৌঁছলো, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানদুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ম্যাটার, তোমার মতামত কি, আমি তোমার মতামত জানতে চাই। ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি, আমি ভয় পেয়েছি, আমি দৌড়ে ছুটে পালাবো না। আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন, কারণ আপনি আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, এটা আপনার উপর আল্লাহর ওয়াহী, সো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বাবা ছেলে তখন মক্কা থেকে, মক্কার পাশেই মিনা অবস্থিত, মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তাআলার আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য। কি মর্মান্তিক, কি হৃদয় বিদারক সে দৃশ্য। এবং সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, আমার চেহারার দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে, কষ্ট লেগে যাবে, আপনি আমাকে উল্টো করে শুইয়ে দিন, অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে, আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনেই যখন সারেন্ডার করলো, মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা, আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই। সাইয়েদনা ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে, আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে। ছোট্ট ছেলে ইসমাইলও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাবেন, আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তাআলা চেয়েছিলেন। আল্লাহ তাআলা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে। আল্লাহ তাআলা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহর স্থান বড়। তিনি যখন ছুরি চালাবেন, পেছন থেকে ডাক আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম স্টপ, আর সামনে আগ বাড়ানো যাবে না, এখানেই থামো। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি যারা সৎকর্ম পরায়ণশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা অনেক বড় পরীক্ষা, এই বড় পরীক্ষাতেও তুমি বাপ বেটা তোমরা উত্তীর্ণ হয়েছো। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলছেন, জান্নাত থেকে একটা বকরি এনে, একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম, ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল। আল্লাহু আকবার। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন। ওই যে মিনা প্রান্তরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের বদলে বকরি জবাই করলেন, এই দৃশ্যটাও আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত 10 জিলহজে গোটা বিশ্বের সব সামর্থ্যবান বিশ্বাসীদের জন্য এরকম জবেহ করা, স্যাক্রিফাইস করা, অ্যানিমালসকে স্লটার করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তার মানে কুরবানির যে বিধান, এটা আমরা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতেই পেয়েছি। কেন আল্লাহ তাআলা এমন ঠিক করলেন? আল্লাহ তাআলা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড়, কলিজার টুকরার সন্তান ইসমাইল বড় নাকি আমি আল্লাহ তাআলা বড়। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল, কারণ 86 বছর পর একটা সন্তান পেয়েছে। কত মায়ার জায়গায়, কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন। আল্লাহ চেয়েছেন না, ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে। আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা, আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স, কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি, আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খ্যাতি। আল্লাহ তাআলা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা, কুরবানি করতে পারি কিনা, আল্লাহর জন্য সবকিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন হাতে ছুরি নিয়ে বা হাতে ছেলেকে নিয়ে যখন বাপ বেটা মিনা প্রান্তরে রওনা হয়েছিল, এই দৃশ্যায়ন যেন না ঘটে, এই সিনারি যাতে না ঘটে, তারা যেন আল্লাহ তাআলার ভালোবাসায় আরো এক ধাপ যাতে এগিয়ে যেতে না পারে, পেছন থেকে শয়তান অনেকবার টেম্পটেশন করেছিল। তাফসিরে এসেছে যে মোট 3টা জায়গায় টেম্পটেশন করা হচ্ছিল। ইবলিস বলছিল যে, ইসমাইল তুমি যেও না, তোমার বাবা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে, ফিনকি দিয়ে রক্ত বেরোবে,
তুমি সহ্য করতে পারবে না, তুমি ছুটে পালিয়ে যাও। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তখন ঠিক সেই জায়গাতে মাটি থেকে পাথর নিয়ে শয়তানের দিকে ছুড়ে মেরেছিল। কিছু দূর যাওয়ার পর আবার শয়তান এসে ধোকা দেয়। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তারা পাথর ছুড়ে মেরেছিল। তিনটি জায়গায় ওনারা আল্লাহ তাআলার পক্ষে শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছিল। এই দৃশ্যটাও আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল হাজীদের জন্য জামরাতুল আকাবা, আল কুবরা, আল বুসতা, আস-সুগরা, এই তিনটা জায়গায় 7টা করে 21টা পাথর মারা সব হাজীদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তার মানে এই জমজমের বরকতময় পানি, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা মিটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জমজমের পানি খেলে ক্ষুধাও মিটে যায়। এটা পেলাম আমরা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতে, আমরা কুরবানির বিধান পেলাম ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতে, এবং তার মা হাজেরার দৌড়াদৌড়ির কারণে এখানে সাফা মারওয়াতে সাই করার বিধান আমরা পেলাম, এবং তিনি শয়তানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে পাথর ছুড়ে মেরেছিলেন, এটার মাধ্যমে আমরা রমিউল জিমার, হাজী সাহেবদের যে কঙ্কর নিক্ষেপ করতে হয় 3টি স্থানে, সেটি আমরা পেয়েছি। সম্মানিত সুধী, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন, তিনি জুরহুম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন। এখন আমরা ওনার জীবনের 2টি বিবাহ নিয়ে কথা শুনবো, যেটি সহিহ বুখারীতে এসেছে। তিনি যখন বিয়ে করলেন, অনেকদিন পর তার মা হাজেরা মারা গেল। অনেকদিন পর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে কলেজের টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে আসলেন। মক্কায় এসে তিনি দেখলেন যে ইসমাঈল ঘরে নেই, আছে তার স্ত্রী। তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? স্ত্রী উত্তরে বলল, না, আমরা খুব একটা ভালো নেই। তিনি বললেন, তোমার স্বামী ইসমাঈল কোথায়? স্ত্রী বলল যে তিনি বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে। তোমাদের দিনকাল কেমন চলে? বেশি ভালো চলে না, খাবার দাবার না বেশি একটা সুবিধার না। মানে কমপ্লেইন আর কমপ্লেইন। যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন, কিন্তু বৌমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন না। তিনি বললেন, তোমার হাজবেন্ড ইসমাঈল যখন বাসায় আসবে, বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল, আমার পক্ষ থেকে সালাম বলো, আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকাঠটা যেন সে পাল্টে ফেলে, এই কথা বলে দিও। তিনি চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। স্ত্রী বলল, একজন বৃদ্ধ লোক এসেছিল, তোমাকে সালাম দিয়েছে, আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলো। এই বাক্যটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ একটা বাক্য। এটা নবীর বলে যাওয়া বাক্য, আর নবীর কথা নবী বুঝে। কারণ ইসমাঈল আলাইহিস সালাম উনিও ভাবী নবী, মানে অচিরেই নবী হতে যাবেন। উনি বুঝতে পারলেন যে সে বৃদ্ধ লোক তো আমার বাবা ইব্রাহিম, আল্লাহর খলিল ছাড়া কেউ নয়। ইসমাঈল আলাইহিস সালাম বলল, কি বলো তুমি, আমার বাবা এই কথা বলেছে? স্ত্রী বললেন, হ্যাঁ, আপনার পিতা এই কথা বলেছে। তুমি কি করেছিলে? তিনি বললেন যে আমি অনেক কমপ্লেইন করেছিলাম, আমাদের খাবার দাবারের সমস্যা, আমি অসন্তোষ প্রকাশ করেছি। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বললেন, তুমি চিনোনি, সেটা ছিল আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আল খলিল, এবং তিনি যে ইঙ্গিত সূচক বাক্য বলেছে এর মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই, আমি তোমাকে ডিভোর্স দিলাম, তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও, আমার সাথে তোমার থাকার আর কোনো সুযোগ নেই।